السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الحمد لله. বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিন, সিন্ধু মহাসিন্ধু, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, জিন ইনসান, কুল কায়নাতের মালিক সেই মহান রব্বুল আলামিনের শুকর আদা করি আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমেনা, বুলবুলে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর আজকের এই জুবাইল ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত পরিচালক ও আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল্লাহ আল কাফি এবং আব্দুল্লাহ বিন শাহেদ এবং উপস্থিত দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আমার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে গায়েব, আমি সূরাতুল বাকারার শুরু থেকে আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ মহান রব্বুল আলামিন তিনি জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাব আমি নাযিল করেছি এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনকে আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করেছি। প্রশ্ন আসে যে কোরআনের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, সেই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে
নাজিল করেছেন। মুত্তাকিন কারা? মুত্তাকিন হতে হলে তার প্রথম গুণ থাকতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকিন হবে তাদের প্রথম নম্বর গুণ হবে তারা আল্লাযীনা ইউমিনুনা, ঈমান আনবে, বিল গায়ব, গায়বের প্রতি। গায়বের প্রতি ঈমান আনা এর অর্থ কি? ঈমানের যে সংজ্ঞা রয়েছে, ঈমানের 6টি রুকুন রয়েছে, দেখুন সবগুলোই গায়বের প্রতি বিশ্বাস আনা। বলবেন কি? আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখি না, আমরা কি করি? বিশ্বাস করি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখা যায় না, বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা এবং পূর্বের যত নবী এবং রাসূল এসেছে সবাইকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আনা। আখিরাত তো আমরা দেখি নাই, বিশ্বাস করি। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আমরা কেউ জানি আমার ভাগ্যে কি লেখা আছে। তো যেগুলোর প্রতি ঈমান আনতে হয় অধিকাংশই গায়েব, অদৃশ্য, যা দেখা যায় না। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইলমুল গায়েব, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তার নিকটেই সমস্ত গায়েবের ইলমের চাবি। বলেন সুবহানাল্লাহ। যার কাছে চাবি থাকে সেই ব্যক্তি তো অফিস খুলতে পারে, আর অফিস না খুলতে পারলে কি সে অফিসে কোনো কাজ হবে? চাবি, তার নিকটে সমস্ত গায়েবের ইলমের চাবি। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আর কেউ গায়েব জানেন না, তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু হয় সেটা মহান রব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ গায়েব জানেন না। ওয়া'লামু ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের পাতা জমিনে নিক্ষেপ হয় না আল্লাহর ইলমের অজান্তে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতাও যদি পড়ে সেটাও আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত, আল্লাহ জানেন যে এটা একটা গাছের পাতা পড়ছে। সমস্ত গায়েবের ইলমের চাবি, এই চাবি এ সম্পর্কে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আলোচনা করেছেন। এক জায়গাতে মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের আয়াতে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে এই 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এর অর্থ এই নয় যে শুধু আল্লাহ রব্বুল আলামিন ওই 5টি বিষয়ই জানেন, না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমস্ত গায়বী ইলম, কিন্তু এই 5টি বিষয়কে আলোচনা করে আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সমস্ত কি গায়েবের ইলমের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের নিকটে ইলম রয়েছে, একমাত্র তিনি জানেন কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে কেউ বলতে পারে?
কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে, কিন্তু কিয়ামত হবে এটা কি সত্য, ঈমান আনতে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। পৃথিবীর কোথায়, কোন সময়, কোন জায়গাতে, বাংলাদেশের মাটিতে না সৌদি আরবের মাটিতে, কোন জায়গাতে মহান রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন, এটা মহান রব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ জানেন না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। এক ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে যখন চলে আসে, সেটা মহান রব্বুল আলামিন পানি অবস্থায় তিনি ভালো জানেন এটা ভালো হবে না মন্দ হবে। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আল্লাহ বলেন কোন আত্মা, কোন জান, কোন নাফস, কোন প্রাণ কেউ বলতে পারে না, আমি আপনি বলতে পারি না আগামী কালকে আমি আপনি কি কাজ করব। বলতে পারি? বলতে পারি না। হয়তো আমার সিদ্ধান্ত রয়েছে যে ইনশাআল্লাহ আমি আগামী কালকে গিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস করব, কিন্তু আমি তো বলতে পারি না আমার কোন অবস্থা হবে। বলতে পারি? وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আল্লাহ বলেন শোনো, কোন নাফস, কোন আত্মা, কোন জান কেউ বলতে পারে না জমিনের কোন জায়গায়, কোন সময়, কিভাবে সে মৃত্যুবরণ করবে। বলতে পারে? কার মৃত্যু কোথায় আছে, কখন, কিভাবে হবে, কেউ বলতে পারে না। গত বছর রমজানের আগে মদিনাতে একটা কোম্পানি রয়েছে, একই কোম্পানিতে দুইজন চাকরি করে। একজনের বাড়ি খুলনা, 7 বছর যাবৎ আসছে, পিতা মাতার সাথে কোনো সম্পর্ক নাই। আর এক ব্যক্তি 5 বছর যাবৎ আসছে, মায়ের জন্য শাড়ি খরিদ করেছে, নিজে বিবাহ শাদী করবে, বাজার করা শেষ, কয়েকদিনের পরে বাড়িতে চলে যাবে। কিন্তু দুইজন একসঙ্গে ডিউটিতে গিয়েছে, পাহাড়ের উপরে রাস্তা দিয়ে উঠতেছিল, একদম উপর থেকে গাড়ি পড়ে সেই মরুভূমির ভিতরে তাদেরকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। দুইজনে গাড়ি থেকে বের হয়ে অতি কষ্ট করে তারা আপোষে দুইজনে পরস্পরে শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি আপনি জানি না আমার আপনার কখন মৃত্যু হবে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক, আমরা মনে মনে ধারণা করি, মনে মনে সংকল্প করি, আমার বয়স মাত্র 40 বছর, 30 বছর, আমি এখনই নামাজি হয়ে যাব, আমি এখনই হজ করে ফেলবো এই অবস্থাতে। কিন্তু আমি আপনি তো বলতে পারি না আমার আপনার মৃত্যু কখন হবে। কেউ বলতে পারে? তো মহান রব্বুল আলামিন এই 5টি বিষয়ের কথা উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার মুসলমানিত্ব থাকবে না। কেউ যদি দাবি করে ইলমু গায়েব সম্পর্কে যে আমি গায়েবের খবর বলতে পারি, তাহলে সে মুসলমানিত্ব থাকবে না, সে কাফির হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন আসে, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পেরেছে ফেরেশতারা। হয়তো ফেরেশতারা গায়েব জানে, কিন্তু না, ফেরেশতারাও গায়েব জানেন না। আসুন কোরআন মাজিদ খুলুন, সূরাতুল বাকারা পড়েন, সূরাতুল আরাফ পড়েন, সূরা তাহা পড়েন। সূরাতুল বাকারা শুরুতে মহান রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে কতগুলি জিনিসের নাম শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা তোমরা এই বিষয়গুলোর খবর দাও আমাকে। তখন ফেরেশতারা কি বলল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা কিছুই জানি না। কি ফেরেশতারা গায়েব জানে? কখনো গায়েব জানে না। গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। এবার প্রশ্ন আসে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, সর্বপ্রথম নবী, অন্ততপক্ষে উনি হয়তো গায়েব জানেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও গায়েব জানেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে স্থান দিলেন আর বললেন যে তুমি এই গাছের বৃক্ষ, এই বৃক্ষের ফল তুমি কি করবে না? ভক্ষণ করবে না, খাবে না। কিন্তু শয়তান এসে তাকে ধোঁকা দিল। শয়তান এসে তাকে কি বলল? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। হে আদম, তুমি কি জানো তোমাকে মহান রব্বুল আলামিন কেন এই গাছের ফল খাইতে নিষেধ করেছে জানো? এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এই বেহেশতের ভিতরে চিরদিন থাকবে। এই জন্য তোমাকে এই ফল খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়ে ওই ফল যখন খেয়ে ফেললেন তখন তার শরীর থেকে কাপড় খসে পড়ল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েব জানতেন তাহলে কি ওই বৃক্ষের ফল উনি খাইতেন? কি আদম নবী গায়েব জানেন? গায়েব কে জানে? মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস রাখতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিল, বন্যা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন তোমার সঙ্গে যারা আছে এবং তোমার বংশধর আওলাদ যারা, তাদেরকে এই তোমার নৌকাতে উঠিয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে বললেন যারা ঈমান এনেছিল কিস্তিতে চলল, নৌকাতে চলল। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সে কিন্তু নৌকায় কি করছে না? চড়ছে না। পিতা বলছে যে আসো নৌকায় চড়ো। সে ছেলে জবাব দিচ্ছে, আব্বা আপনি কি বলছেন? কিসের আবার বন্যা হবে? ওই বড় পাহাড়, এত বড় পাহাড়, এখানে কি আর পানি যেতে পারে? আমি এই পাহাড়ে উঠে যাব। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বন্যা শুরু হয়ে গেল, পানির ঢেউ যখন চলে আসলো, আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার নিজের সন্তান ডুবে মারা যাচ্ছে। এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। হে আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আমার পরিবার যারা তাদেরকে বাঁচাবে। এ তো আমার সন্তান, আমার সন্তান, আমার পরিবার, সে আমার সামনে মারা যাচ্ছে, তুমি বাঁচাও, তুমি তো ওয়াদা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কি বললেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি এ সম্পর্কে তুমি যার জন্য দোয়া করতেছো এ কিন্তু তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার নেক সন্তান নয়, তোমার কথা সে শোনে নাই, ঈমান আনে নাই, এটা তোমার সন্তান হতে পারে না।
ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তুমি এমন বিষয় সম্পর্কে আমার কাছে সওয়াল করিও না যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। কি নেই? তোমার কোনো জ্ঞানই নেই, জানাই নেই। ইন্নী আ'যুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ওয়াজ করতেছি, আবার যদি তুমি এই ছেলে সম্পর্কে দোয়া করতে আসো তাহলে তোমাকে জাহিলের অন্তর্ভুক্ত করে দিব। নবীকে কত বড় ধমক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কাছে কোনো বিষয়ের ইলম নাই। কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন? গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে একদল ফেরেশতা চলে আসলো। ফেরেশতা আসার পরে সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারেন না একদল মেহমান আসছে, মানুষের আকৃতি ধরে একদল ফেরেশতা আসছে। উনি চিনতে পারেন নাই যে এরা ফেরেশতা। সঙ্গে সঙ্গে একটা বাছুর জবাই করে ভুনা করে তাদের সামনে নিয়ে আসছে। ফেরেশতারা কি কোনো দানা পানি খায়? ফেরেশতারা কোনো খানা খান না। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে বাছুর ভুনা করে তাদের সামনে হাজির করেছে, যে মেহমান আসছে, মেহমানকে সম্মান করতে হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না যে এরা মানুষ নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খাও, তোমরা খানা খাও। তখন তারা এই খানার দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার? কারণ আরবদের নিয়ম হলো, যদি কোনো লোক মেহমান তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে যদি না খায় তাহলে তারা মনে করবে যে আমার শত্রু, এ আমার কি শত্রু, এই জন্য আমার সঙ্গে সে খানা খাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, হ্যাঁ কি ব্যাপার, এরা আমার খানা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সে কথা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীদ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। ফেরেশতারা এসে সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য খানা হাজির করলেন। খানা যখন খান না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন। তখন ফেরেশতারা বললেন, আপনি ভয় পেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম রয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। অন্য জায়গাতে মহান রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত ভিতরে বলেছেন, ক্বালু লা তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তখন ইসমাঈল হন নাই, বলতেছেন যে তুমি ভয় পেও না, আমি তোমাকে একটা আলিম, জ্ঞানবান, বুদ্ধিমান একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি গায়েব জানতেন তাহলে কি ভয় পেতেন? উনি কি গায়েব বলতে পারেন? ফেরেশতারা আসতে একজন নবী হয়ে তাদেরকে চিনতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে প্রমাণ হলো যে ইব্রাহিম নবীও গায়েব জানেন না। এবার প্রশ্ন আসে, ইয়াকুব নবী কি গায়েব জানতেন? ইয়াকুব নবীও গায়েব জানেন না। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী, আপনারা এই ঘটনা তো খুব ভালো করেই শুনেছেন। কোরআনের ভিতরে সবচাইতে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। এ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ নবী বানাবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বেশি ভালোবাসেন। ইউসুফের ভাইয়েরা তাদের অন্তরে হিংসা আসলো, শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, কি ব্যাপার? তখন তারা মনে মনে সিদ্ধান্ত নিল, এবং তারা গোপনে সিদ্ধান্ত নিল, কি বলল? উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলো, তাহলে আমরা আমাদের পিতার কাছে আমরা প্রিয় হতে পারবো। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب। এদের ভিতরে যে বড় ভাই ছিলেন সে বলতেছে, না, একেই করো, কুয়ার ভিতরে ফেলে দাও, এদেরকে একে হত্যা করিও না। তখন কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেলে দেয়। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন নিয়ে যায়, তারা অনেক কাকুতি মিনতি করে নিয়ে যায়, আমাদের সাথে একটু দেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা খেলতে যাই, এত সুন্দর সুন্দর খেলা করি, এত কিছু শিকারি করি, আর সে আমাদের সঙ্গে যায় না। অনেক কাকুতি মিনতি করে পিতার কাছ থেকে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার পরে তারা কুয়ায় ফেলে দিয়ে তারা কি করলো? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাঘে খেয়ে ফেলছে, কিন্তু ঘটনা সম্পূর্ণ কি? মিথ্যা। এবং কাপড়ের ভিতরে বকরি জবাই করে রক্ত মাখিয়ে তারা পিতাকে দেখাচ্ছে যে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘে নিয়ে গেছে। ইয়াকুব নবী কি গায়েব জানেন? যদি গায়েব জানতেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে কি তার সন্তান ইউসুফকে এইভাবে ছেড়ে দিতেন? তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে যে ইয়াকুব নবী তিনিও গায়েব জানেন না। যত নবী এবং রাসূল এসেছেন তাদের ভিতরে সবচেয়ে বড় রাজত্ব দেওয়া হয়েছিল, বাদশাহিত্ব দেওয়া হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে দেওয়া হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে তুমি এমন রাজত্ব দিবে ইতিপূর্বে কাকে দেওয়া হয় নাই এবং কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না, এমন বাদশাহিত্ব তুমি আমাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বাদশাহিত্ব দিলেন যে সব কিছু তাকে তার তাবে করে দেওয়া হলো। পাখিরা তার কথা মানত, বাতাস তার কথা মানত। বাতাসকে যদি উনি হুকুম করতেন আমার সিংহাসন নিয়ে যাও, উনি সকাল বেলায় 1 মাসের রাস্তা চলতেন, আবার বিকাল বেলায় 1 মাসের রাস্তা উনি চলতেন। উনি যখন সিংহাসনে অর্থাৎ বাতাসে যখন ওনাকে উড়িয়ে নিয়ে যাওয়া হতো, ওনাকে আবার পাখিরা ছায়া করে নিয়ে যেতেন। পাখিরা কি করে নিতেন? ছায়া করে নিতেন। তো উনি একদিন চলতেছেন, চলার পথে হঠাৎ করে তার কপালে রোদ লাগছে। কি ব্যাপার? উনি বলতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সংক্ষেপে ঘটনা বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার? এইখানে যে একটা হুদহুদ নামক পাখি ছিল, সেই পাখিটা গেল কোথায়? সে কি গায়েব হয়ে গেল? কি ব্যাপার? আর হুদহুদ নামক এই পাখি উনি কি করতেন? এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিতেন যে এই জায়গাতে পানি আছে, আপনার সৈন্যবাহিনী নিয়ে সবকিছু নিয়ে এখানে নামান। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে এমন ক্ষমতা দিয়েছিল, আপনারা দেখেন না সমুদ্রে, সাগরের উপরে, নদীর উপরে, বিলে কত উঁচা একটা চিল থাকে, সেই কত উঁচার থেকে দেখে ফেলে যে ওখানে পানিতে একটা মাছ রয়েছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দিয়েছেন। কে দিয়েছেন এই শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন। তো হুদহুদ পাখি তাকে এমন আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছিলেন যে উনি বলে দিতেন যে হ্যাঁ এখানে পানি রয়েছে, এখানে অল্প কিছু মাটি খুঁড়লেই পানি বের হবে। আল্লাহু আকবার। সেই হুদহুদ পাখি যখন গায়েব হয়ে গেছে,
এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, কি ব্যাপার, এই হুদহুদ নামক পাখিটা ও গেল কোথায়? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, নিশ্চয়ই আমি তাকে অবশ্যই আযাব দিব, শক্ত আযাব দিব, কঠিন আযাব দিব। কেন সে গায়েব হয়ে গেল আমার বিনা অনুমতিতে? আও লাআযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করে ফেলবো। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা তাকে সুন্দর দলিল ভিত্তিক প্রমাণ সহকারে তাকে প্রমাণ দিতে হবে যে কি কারণে সে কোথায় গিয়েছিল। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসছে। এই কথা বলার কিছুক্ষণ পরেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে খুঁজছেন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসছে। এবার হুদহুদ পাখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাকাথা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণ পরেই গায়রা বাঈদিন ফামাকাথা, অত কিছুক্ষণ পরেই সেই পাখি চলে আসছে। ফাকাল, কি বলতেছে? আহাততু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা খবর নিয়ে আসছি ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা, আর একটা পাখি এমন খবর নিয়ে আসছে যে সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান নেই। وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ, আমি সাবাস নামক এক গোত্র থেকে, শহর থেকে, কওম থেকে তাদের একটা খবর নিয়ে আসছি প্রমাণ সহকারে। সেখানে কি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, সেইখানে একটা মহিলা রাজা রয়েছে, রানী রয়েছে, একটা মহিলা রয়েছে, সেই মহিলা ওখানে নেতৃত্ব দেয় ওই দেশে। আবার কি, তার একটা বড় সিংহাসন রয়েছে। আবার কি, দেখেন একটা পাখি কেমন করে বলে, ওয়ালাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি কেমন করে আল্লাহকে চিনেন? হুদহুদ পাখি বলতেছে, আবার ওই কওমদেরকে এমন অবস্থায় পেলাম, ওই কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে। হুদহুদ পাখি সেও বুঝতে পারছে যে আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। ওই কওমের লোকেরা কিসের পূজা করে? সূর্যের পূজা করে। আজকে একটা পাখি হয়ে তাওহীদ বুঝে, আর মানুষ হয়ে তাওহীদ বুঝে না। এক আল্লাহকে ছাড়া আর কাউকে যে সিজদা করা যাবে না, মানুষ বুঝে না। আমার বলার উদ্দেশ্য হলো এই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি গায়েব জানতেন তাহলে কি এই কথা বলতেন? আবার কি বললেন? এই এতগুলো কথা বলার পরে হুদহুদ পাখি যখন তাকে এই সংবাদ দিলেন, ইশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লাহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি অবশ্যই দেখব, যাচাই করব তুই কি সত্য বললি না মিথ্যা বললি, এটা আবার যাচাই করব। তারপরে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখে সেই হুদহুদ পাখিকে দিয়ে দেয়, যা তুই ওখানে গিয়ে এটা ফেলে আস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েবী জানতেন তাহলে কি আবার এটা বলতেন যে আমি এটা যাচাই করব? আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গায়েব জানেন না,
পাখি বলতেছে যে আমি এমন একটা বিষয় আপনার কাছে খবর নিয়ে আসছি যে বিষয় সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। তাহলে এত বড় নবী, এত বড় বাদশা হয়ে সে যদি গায়েব না জানে, দুনিয়ার আর কেউ গায়েব জানবে? গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এবার সর্বশেষ নবী আসার আগে যে নবী আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রস্তুত করবেন। নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, লজ্জায় তার শরীরের লোমকূপ দিয়ে ঘামের পরিবর্তে চিরচির করে রক্ত বের হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে এত ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন কি? وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা নবী, তুমি কি তোমার কওমকে, তোমার উম্মতদেরকে এই কথা কি তুমি বলে দিয়েছিলে কিনা যে তোমরা আমাকে কি করো, আল্লাহর পুত্র বানাও আর আমাকে তোমরা আল্লাহর স্ত্রী বানাও? এই কথা কি তুমি তোমার কওমকে এটা তুমি বলেছিলে কিনা? এটা কি তুমি শিক্ষা দিয়েছিলে কিনা? নাউযুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি জবাব দিবেন? قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। হে আল্লাহ, এটা কেমন করে সম্ভব হয়? না না না, আমি কখনো আমি এটা কেমন করে বলবো? আল্লাহ, আমি যদি বলেও থাকি আমি জানি না, আমার অন্তরের খবর আমি জানি না, আমি বলতে পারি না। আমি যদি বলেও থাকি সেটাও তুমি জানো, আর আমি যদি নাও বলে থাকি সেটাও তুমি জানো। এটা আমার দ্বারা সম্ভব হয় না। সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, অসম্ভব, এটা আমি বলতে পারি না। আবার বলতেছেন, ইন কুনতু কুলতুহু, আমি যদি বলেও থাকি, ফাকাদ আলিমতা, তাও তুমি জানো। তাআলামু মা ফি নাফসি, আমার অন্তরে যা আছে সেটাও তুমি জানো। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমি বলতে পারি না তোমার অন্তরে কি আছে, তুমি মহান রব্বুল আলামিন ভালো জানো। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি মহান রব্বুল আলামিন সমস্ত গায়েবের মালিক। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর হুকুমে উনি মাটিকে এই রকম করে পাখির আকৃতি করে বিসমিল্লাহ বলে ফু দিতেন, পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। কবরের কাছে গিয়ে বলতেন, মৃত ব্যক্তিকে ডাক দিতেন, কবর থেকে উঠে যেত আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নয়, এটা কার হুকুমে হচ্ছে এগুলো? এটা মুজিজা দেওয়া হয়েছিল তাকে, মুজিজা, নবুয়তের মুজিজা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তারপরেও সে কি গায়েব বলতে পারে? গায়েবের ইলম কার কাছে? মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে না। এই বিশ্বাস আপনাকে আমাকে অন্তরের ভিতরে রাখতে হবে। কিন্তু এবার প্রশ্ন আসে, সব জায়গাতে বুঝতে পারলাম, কিন্তু সর্বশেষ যে নবী, অন্তত পক্ষে তিনি হয়তো গায়েব জানেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর সর্বশেষ নবী বলবে উম্মতি ইয়া উম্মতি। নিজের উম্মতের জন্য সে কাঁদবে। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন নাকি সূর্যটা
এক হাত আধ হাত এক মানুষ পরিমাণ এত নিকটে সূর্য চলে আসবে যে মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। মানুষ গুনার কারণে কেউ হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকবে, এমনকি গুনার কারণে ঘামের ভিতরে সাঁতার কাটবে। এই ভয়াবহ অবস্থা যখন হবে তখন আমরা সবাই বলবো যে চলো, আমাদের এই ভয়াবহ অবস্থা সহ্য হচ্ছে না, আমরা যাই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, তাকে গিয়ে বলি সে যদি আমাদের জন্য দোয়া করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দিবার দিয়ে দিক, যাকে জাহান্নামে দিবার দিয়ে দিক, আমাদের এই কিয়ামতের ভয়াবহ অবস্থা আর সহ্য হচ্ছে না, চলো আমরা যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সবাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, বলবো আপনাকে মহান রব্বুল আলামিন নিজে হাতে চেহারা মোবারক বানিয়েছেন, নূরের তৈরি ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য দোয়া করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না। আমাকে মহান রব্বুল আলামিন বলেছিলেন বেহেশতের ভিতরে এই ফল খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে পরে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যদি প্রশ্ন করে বসেন, বান্দা আদম তুমি তো সে আদম, আমি তোমাকে বেহেশতের ভিতরে ফল খাইতে নিষেধ করেছিলাম, আবার কোন মুখ নিয়ে তুমি আমার দরবারে তোমার সন্তানের জন্য সুপারিশ করতে আসছো? তাহলে কি জবাব দিব? আমি পারবো না তোমাদের জন্য। যাও তোমরা মুসা নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবো, উনি বলবেন আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না, আমার কাফের সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম। আল্লাহ আমাকে ধমক দিয়েছিলেন, না আল্লাহ যদি প্রশ্ন করেন, হেনু তুমি তো ওই নূহ, তোমার কাফের সন্তানের জন্য দোয়া করেছিলে, আবার এই উম্মতে আদম সন্তানের জন্য দোয়া করতে আসছো? না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না, তোমরা যাও নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমরা সবাই মিলে আল্লাহর নবীর কাছে আসবো। আল্লাহর নবী বলবেন এটা আমারই কাজ। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর নবী বলেন ওই দিন আমাকে মহান রব্বুল আলামিন এমন ক্ষমতা দিবেন যে আল্লাহর অনেক নাম সম্পর্কে আমি জানি না, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমাকে শিক্ষা দিবেন, আমি ওই আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে ডাকবো, আল্লাহকে ডাকবো। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন হে মুহাম্মদ তুমি কি চাও? আমি সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবো আমাকে মহান রব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ তুমি কি চাও? আমি বলবো আমার উম্মতের এই অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও যাও যাও, তুমি যাকে যার জন্য সুপারিশ করবে যাও তুমি নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে সেই নবী হয়তো গায়েব জানেন, এই বিশ্বাস আমাদের অনেকের ভিতরে রয়েছে। আফসোস আপনারা হয়তো অনেকে বলবেন না, আমরা তো সবাই স্বীকার করি যে না আল্লাহ রব্বুল আলামিন তিনিই গায়েব জানেন, আর কেউ গায়েব জানেন না। আপনারা জানেন না আজকে যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে আসেন, আমি মদিনাতে গত 5 বছর হয়ে গেল আমার হজ করা, 5 বছর যাবত আমি মদিনাতে এসেছি। অনেক হাজী সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের সঙ্গে অনেক কথা হয়েছে। আমাদের বাংলাদেশি হাজী তারা এসে বলে হুজুর নিয়ত করেছি, হুজুরের ডাকে আসছি, হজ করতে আসি নাই। কিসের জন্য আসছে? হুজুরের ডাকে, আল্লাহর নবীর ডাকে আসছে, হজ করতে আসে নাই। নাউজুবিল্লাহ, হজ হলো ফরজ। ফরজ যদি কেউ হজ আদায় না করে, আল্লাহ নবী বলছেন যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি ফরজ হজ আদায় না করে মৃত্যুবরণ করে, তাহলে সে যেন ইহুদির হালাতে তার মৃত্যু হলো, বলেন নাউজুবিল্লাহ। আর নিয়ত করে নবীর ডাকে আসছি। অনেক হাজী সাহেব
তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলে আমার নবী গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, এমনকি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গায়েব জানেন না। এই বিশ্বাস আপনাকে আমাকে অন্তরে দৃঢ়ভাবে রাখতে হবে। আল্লাহর নবী গায়েব জানেন, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আসুন আল্লাহর কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে 188 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি। হে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের কোনো মালিক নই। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আমার জন্য কোনটা কল্যাণ হবে আর আমার জন্য কোনটা অকল্যাণ হবে এটা আমি বলতে পারি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম। কি বলছেন? ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমার জীবনের যত ভালো কাজ রয়েছে সেগুলিকে আমি একত্রিত করে নিতাম। وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। তাহলে আমার জীবনে কোনো খারাপ আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আমার নিজের নফসের মালিক নই। আমি যদি গায়েব জানতাম তাহলে আমার জীবনের যত ভালো কাজ আছে সবগুলিকে একত্রিত করে নিতাম। আমার জীবনে আমার কোনো খারাপ আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহর নবী কি গায়েব জানেন? আল্লাহর নবী বলেন, শোনো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তোমার স্বামী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তার আমার জীবনে অনেকগুলি ঘটনা ঘটেছে। সবচাইতে মর্মান্তিক ঘটনা আমার জীবনের তায়েফের ঘটনা। আমি যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিলাম, আমার বংশধরের লোকেরা আমার এই কালেমাকে যখন গ্রহণ করলো না, আমি মনে মনে ভাবলাম তায়েফে গিয়া এই ইসলামের দাওয়াত দিব। তায়েফে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আমাকে কি করলো শোনো, আমার কালেমা তো গ্রহণ করলোই না। তায়েফের যারা বড় বড় সর্দার লিডার, তারা কি করলো, তাদের দুষ্ট ছেলে পেলেদেরকে আমার পিছনে নিয়ে দিল। তায়েফের দুষ্ট দুষ্ট ছেলেরা আমাকে এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলো, সামন দিক থেকে পাথর মারে, পিছন দিক থেকে পাথর মারে, ডান দিক থেকে পাথর মারে, বাম দিক থেকে পাথর মারে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়া বুক পেতে দিয়া বলেন, ও তায়েফবাসীরা, আমার নবীকে মেরো না, আমার নবীর গায়ে আঘাত করো না। তোমরা জানো না কার উপরে তোমরা আঘাত করতেছো। আল্লাহর নবীর উপরে
বলে তোমরা কেমন করে পাথর মারো, আমার শরীরে মারো যত পারো। তায়েফবাসীরা বলে না 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 যায়েদ রে, তোর গায়ে আমরা একটাও আঘাত করব না, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মাটিতে আমরা পিষে দিব। আল্লাহ নবীকে এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলো, চতুর্দিক থেকে পাথর মারে। আল্লাহ নবী বেহুশ হইয়া পায়ে ছেড়ে দিয়া দৌড়াইতে দৌড়াইতে 3 মাইল দৌড়াইয়া বানি নাজ্জারের বাগানে গিয়া আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে আল্লাহ নবীর যখন হুঁশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, এবার আল্লাহ নবী সর্বপ্রথম বলেন, ইয়া যায়েদ আইয়ু ওয়াক্তিন হাযা, হে যায়েদ বলো বলো আমাকে সংবাদ দাও, এটা নামাজের কোন সময়? আল্লাহ নবীর এই অবস্থা, হুঁশ বেহুশ হয়ে গেলেন। তারপরে জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম প্রশ্ন করেন, হে যায়েদ আইয়ু ওয়াক্তিন হাদা, এটা নামাজের কোন সময়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে অবস্থায় নামাজ আদায় করবেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমাকে যে মহান রব্বুল আলামিন এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমার নবী হযরত যায়েদ পানি এনে দিলেন আল্লাহ নবীকে। হযরত যায়েদ বলেন, 1 মশক পানি এনে আল্লাহ নবীকে অতি কষ্ট করে ওযু করাই দিলাম। ওযু করাইতে গিয়া যখন শরীরের জামা উঠাইতে গেছি, শরীর থেকে দেখি গোশত ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। অতি কষ্ট করে যখন নাকি পাও ধোয়াইতে গেলাম, শরীরের রক্ত জোরে জোরে পায়ে জুতা জমাট বেঁধে গেছে। অতি কষ্ট করে আল্লাহ নবীকে ওযু করায় দিলাম। ওযু করে এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন। হযরত যায়েদ পিছন থেকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সঙ্গে কথা বলেন? আল্লাহ নবী বলেন, যায়েদ শোনো শোনো, এই পাহাড়ের উপরে ফেরেশতা নাযিল হয়ে গেছে। ফেরেশতারা কি বলতেছে? আমাকে ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার অনুমতি দিন, তায়েফবাসীদেরকে 2 পাহাড়ে একদম পাটায় যেরকম মরিচ পিষা হয় এই রকম করে পিষে দিব। হযরত যায়েদ বলেন, আপনি কি বললেন? আল্লাহর নবী বলেন, না না না, আমি বলেছি না না না, এদেরকে মারা যাবে না, এরা আমার উম্মত, এরা আবার আত্মশুদ্ধি করবে, এরা আবার কালিমা পড়বে, এই আশায় আশায় আমি বসে থাকলাম। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার স্বামী হে আয়েশা, তোমার স্বামী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি গায়েব জানতেন তাহলে তায়েফের ময়দানে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। আল্লাহর নবী গায়েব জানেন? গায়েব কে জানে? মহান রব্বুল আলামিন, তিনি গায়েব জানেন। আল্লাহর নবী বলেন, আমি যদি গায়েব জানতাম উহুদের ময়দানে এই মর্মান্তিক ঘটনা ঘটবে, আমার 70 জন সাহাবী শহীদ হবে, আমার চাচা আমির হামজার কলিজা দুশমনরা বের করে জিবাবে, আমার লোহা টুপি মাথায় দেবে যাবে, দাঁত ভেঙে যাবে, 70 জন আমার সাহাবী শহীদ হবে, 80টার উপরে আমার শরীরে জখম হবে, এটা যদি আমি জানতাম উহুদের ময়দানে আমি যেতাম না। আল্লাহর নবী গায়েব জানে? আল্লাহর নবী গায়েব জানে না। একজন ইহুদি মহিলা মদিনাতে আল্লাহর নবীকে দাওয়াত করেছে। দাওয়াত করে গোশতের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে। কি মাখিয়ে দিয়েছে? বিষ, জহর মাখিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে আরো কয়েকজন সাহাবীরা তারাও দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন। আল্লাহর নবী সঙ্গে যারা খেতে বসেছিলেন তারাও খাচ্ছেন, আল্লাহর নবীও খাচ্ছেন। আল্লাহর নবী যখন গোশত মুখে দিয়েছেন, গোশত বলছে মুখের ভিতরে যে আমার ভিতরে বিষ মাখানো হয়েছে, আপনি খান না। তবু একটু কিছু অংশ বিষের লালা আল্লাহর নবীর গলাতে চলে গিয়েছিল। আর
আর সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে ওইখানে উপস্থিত একজন সাহাবী মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবীর বৎসরে একবার এই যে ইহুদি মহিলা গোশতের ভিতরে যে বিষ দিয়েছিল, এই যে একটু বিষের লালা গলার ভিতরে চলে গিয়েছিল, এটা প্রতি বছর আল্লাহ নবীর ভার হতো, এখানে ব্যথা করত। আল্লাহ নবী বলেন, এটা যখন ব্যথা বার হয় আমার মনে হয় যে আমাকে কাঁচি দিয়ে এখানে কে যেন ফেসাচ্ছে। মৃত্যুর আগেও এই ব্যথা ভার হয়েছিল আল্লাহ নবীর। প্রশ্ন, আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে গোশতের ভিতরে বিষ মাখানো হয়েছে এটা কেমন করে একজন সাহাবী মারা গেলেন আল্লাহ নবী তাহলে বললেন না? এই বিশ্বাস কখনো রাখা যাবে না। আজকে আমাদের দেশে এক শ্রেণীর পীর সাহেব, তারা ভণ্ড পীর, তারা দাবি করে বসে ইলমে গায়েব সম্পর্কে, তাই না? কি বলেন? দাবি করে বসে না? এই জন্য আমি একটা কিসসা শুনেছিলাম আমাদের দেশে এক মৌলানা সাহেবের কাছ থেকে, মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব, উনি বলেছেন যে এক পীর সাহেবকে দাওয়াত করা হয়েছে। পীর সাহেব যখন গিয়েছে মুরিদের বাড়িতে, এবার পীর সাহেবকে ওই বাংলা ঘরে বসতে দিয়েছে। পীর সাহেব কিছুক্ষণ পর পর হো 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 হো, তো ওই মুরিদের স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এইরকম করে কেন তোমার পীর সাহেব? তখন পীর সাহেবকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এরকম করছেন কেন হুজুর? আরে বোকা, কাবা ঘরে কুকুর যাচ্ছিল, আমি ওইটা তাড়াচ্ছিলাম এখান থেকে। কাবা ঘরে কুকুর যাচ্ছিল আর সে বাংলাদেশে বসে ওখান থেকে তাড়াচ্ছে। এবার সেই মুরিদের স্ত্রী, সে আবার খুব সচেতন চালাক, সে কি করছে, খানা যখন বেড়ে দিয়েছে ভাত, সেই ভাতের নিচে কই মাছ ভাজি করে ভাতের নিচে রেখে দিয়েছে। এবার খানা যখন সামনে দিয়েছে, এবার পীরের মুরিদ সে লাফালাফি করছে, হ্যাঁ পীর সাহেবকে খানা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তরকারি দিচ্ছ না, এই দিচ্ছ না। তখন সেই মুরিদের স্ত্রী বলতেছে, তোমার পীর কেমন কামেল পীর যে এখান থেকে বসে কাবা করে কুকুর যাচ্ছে খেদায়, তারা এটা, আর তোমার পীর সাহেব ভাতের নিচে কই মাছ ভাজি রয়েছে সেটা বলতে পারে, এটা এবার কেমন পীর? এই হলো আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ডরা, তারা গায়েবে এলেমের দাবি করে বসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন না, যেখানে শিরকের আড্ডা হয় সেখানে খারাপ জিনদের, শয়তানদের আস্তানা থাকে। কিসের আস্তানা থাকে? খারাপ জিন। জিনেরা সেকেন্ডের ভিতরে অনেক মাইল তারা অতিক্রম করে। এই জিনেরা, খারাপ জিনেরা এদের কাছে খবর নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি হবে না হবে এটা প্রথম আসমানের ফেরেশতাদের কাছে বলেন। প্রথম আসমানের সেই সপ্তম আসমানের ফেরেশতারা আবার ষষ্ঠ আসমানের ফেরেশতাদের কাছে বলেন। তারা আবার তার নিচে এইরকম করে প্রথম আসমানের ফেরেশতাদের কাছে যখন এই আল্লাহর হুকুমটা, খবরটা চলে আসে, শয়তান দুনিয়া থেকে কি করে জানেন? এক শয়তান আরেক শয়তানের উপরে ওঠে, তাদের উপরে ভর করে এই আসমান পর্যন্ত তারা এইভাবে কান পেতে থাকে ফেরেশতাদের কথা শোনার জন্য, যে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম চলে আসে। এর ভিতরে দুই একটা কথা যখন শুনে ফেলে, এটা এসে এই দুনিয়ার যারা গুণক রয়েছে, মিথ্যা গুণক দাবি করে, শয়তান ভণ্ড, এদের কাছে দুই একটা কথা বলে দেয়। এরা আবার 100টা মিথ্যা একত্রিত করে আবার বলে দেয়, এর ভিতরে দুই একটা সত্য হয়ে যায়। কত বড় কামেল পীর! এমন কি আজকে মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারে না, পীর সাহেবের দরবারে 3-4টা দরজা রয়েছে। ওখানে পীরের কাছে গেলেই আগেই তাকে বলা হয়, কিসের জন্য আসছেন আপনি? ছেলের জন্য আসছি। তাহলে এই দরজা দিয়ে যান। পীর সাহেবের তো আগেই জানা আছে এই দরজা দিয়ে যারা আসবে, ওখানে মুরিদ রাখা আছে, পীর সাহেব বসে আছে। দরজা দিয়ে ঢুকতেই ছেলের দরকার হয়েছে। ওই ব্যক্তি বলে, বাপরে বাপ, আমি না বলতেই কেমন করে বলে ফেললো, আমার ছেলের জন্য আমি আসছি। অমনি বাবা করে ডাক দিয়ে সিজদায় পড়ে যায়। নাউযুবিল্লাহ। আজকে এই ধরনের শিরক, বেদাত আমাদের সমাজে শুরু হয়েছে।
আমাদের ভিতরে অনেকের ভিতরে এই বিশ্বাস যে গায়েব জানে, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। যদি এই বিশ্বাস কেউ রাখে যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, তাহলে তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা কওম আসলো, এসে বলতেছে আমাদের ওখানে অনেকগুলি লোক ইসলাম গ্রহণ করবে, আপনি এক কাজ করেন, আমাদের জন্য ওখানে লোক দেন, ইসলাম শিক্ষা দিবে, শিক্ষা দেওয়ার জন্য আপনি পাঠান। 70 জন সাহাবীকে নিযুক্ত করলেন আল্লাহর রাসূল। এদের ভিতরে 10 জন কোরআনের হাফেজ ছিল। রাস্তার ভিতরে তারা নিয়ে তাদেরকে হত্যা করে ফেললেন। আল্লাহর নবী 1 মাস পর্যন্ত তাদের জন্য বদদুয়া করলেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে এই 70 জন সাহাবীকে পাঠাইতেন ওইখানে যে তারা এইভাবে নিয়ে হত্যা করবে? কখনো আল্লাহর নবী গায়েব জানেন না। আনা আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াখলা লাহু ফিস সালাতি কত ইল্লা মাররাতান ওয়াহিদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো জুতা খুলে নামাজ পড়েন নাই, একবার জীবনে জুতা খুলে নামাজ পড়েছিলেন। আল্লাহর নবী একদিন নামাজের ভিতরে জুতা খুলতে আরম্ভ করছে, জুতা খুলে ফেললেন। এই দেখে সাহাবীরা যারা পিছনে ছিলেন তারা ওই জুতা নামাজের ভিতরে খুলে ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? উনি বলতেছেন যে, ওরা সাহাবীরা বলতেছেন যে আপনি জুতা খুললেন এই জন্য আমরা নামাজের ভিতরে জুতা খুলে ফেলছি। আল্লাহর নবী বলতেছেন, আমাকে জিবরাইল এসে আমাকে বলতেছে, হুজুর আপনার জুতার ভিতরে নাপাকি রয়েছে, আপনি খুলুন, তোমাদের জুতা তোতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তার জুতার ভিতরে নাপাকি রয়েছে সেটা উনি জানেন না, স্বয়ং জিবরাইল ফেরেশতা এসে তাকে খবর দিচ্ছেন, তাহলে আমার আপনার নবী কেমন করে গায়েব জানেন? এবার বলেন, গায়েব কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এমনকি সমস্ত নবীরাই গায়েব জানেন না। কাল কিয়ামতের ময়দানে এক এক করে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে প্রশ্ন করবেন, মাদা উজিবতুম, তোমরা কি জবাব দাও তোমাদের উম্মত সম্পর্কে বলো, তোমরা কি বলবে? সমস্ত নবীরা বলে, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, আমরা কিছুই জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি একমাত্র গায়েব জানেন, সমস্ত গায়েব আপনার হাতে, আমরা কিছুই জানি না। সমস্ত নবীরা একই কথা বলবেন। এবার একটা মনের ভিতরে প্রশ্ন থেকে যায়, হুজুর কি অন্তত পক্ষে ওলিয়া আউলিয়া গাউস কুতুব নবী রাসূলুল্লাহ গায়েব না জানলেও হয়তোবা জিনেরা হয়তো গায়েব জানে, জিনেরাও গায়েব জানেন না। আমি আপনাদেরকে বলেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করেছেন জিনদের কথা, জিনরা যে গায়েব জানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ বানানোর জন্য যখন ইচ্ছা করলেন, তখন এই বড় বড় পাথর কে উঠাবে? উনি জিনদেরকে দিয়ে মসজিদের কাজ আরম্ভ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝতে পারলেন, আমার মৃত্যু সন্নিকটে, মসজিদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে, এটা কেমন করে কাজ করানো যায়? আর আমি যদি মারা যাই তাহলে তো জিনরা মসজিদের কাজ করবে না, এটা কেমন করে সম্ভব? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার বংশধরকে বললেন, দেখো আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন আগেই দাফন করো না, আমার লাশটা ওই আমার লাঠির মাধ্যমে দাঁড় করিয়ে থাকবে, ওখানে আমি দাঁড়িয়ে থাকবো, ওখানে দাঁড় করিয়ে রাখবে, মসজিদের কাজ যখন শেষ হবে তখন তোমরা আমার এই লাশ দাফন করবে।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে লাঠির ভিতরে ভর করে ইবাদত বন্দেগী করতেন। আর মেহরাবটা এমন ছিল যে কাচের মতো চতুর্দিক থেকে দেখা যেত। মসজিদে কাজ চলতেছে, জিনেরা কাজ করতেছে, আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির ভিতরে ভর করে ওনার এক অবস্থায় ওনার জান চলে গেছে দুনিয়া থেকে, আর লাঠির ভিতরে ভর করে উনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখাইতে চাচ্ছেন, দেখো, বুঝাইতে চাচ্ছেন। ওই সময় কিছু কিছু মানুষের ভিতরে ধারণা ছিল যে জিনরা হয়তো গায়েব জানে না, জিনরাও গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ঘটনা কোরআনে বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মৃত্যুকে সম্পূর্ণ করে দিলাম, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, যে লাঠিটার মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশটা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেই লাঠিটা জমিন থেকে একটা উই পোকা এসে আস্তে আস্তে ওই লাঠিটা খেতে আরম্ভ করলো। কি কাঠের ভিতরে ঘুম ধরে না? ঘুম পোকা বলেন না আপনারা? একটা দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা পোকা এসে ওই পোকা যখন লাঠিটা আস্তে আস্তে খেতে আরম্ভ করলো, লাঠি যখন খাওয়া শেষ হয়ে গেছে, মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এমন সময় ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা যখন জমিনের ভিতরে পড়ে গেল, জমিনের উপরে পড়ে গেল, তাবায়্যানাতিল জিন, জিনদের কাছে প্রকাশ হয়ে গেল। হায় হায়, জিনরা কি বলল? আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, আমরা যদি গায়েব জানতাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পূর্বেই মৃত্যুবরণ করেছে, এটা যদি আমরা জানতাম তাহলে এই বড় বড় পাথর উঠিয়ে আমাদেরকে কত কষ্ট করে, কত আযাব করে এই যে কত কঠিন কাজ করতে হলো, তাহলে আমরা এই কঠিন কাজ করতাম না। কি জিনেরা গায়েব জানে? গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই গায়েব জানেন, আর কেউ গায়েব জানেন না। জিনেরাও গায়েব জানেন না, কিন্তু তারপরেও আফসোস, এক শ্রেণীর লোক আমাদের দেশের টিয়া পাখির কাছে যায় ভাগ্য পরীক্ষা করার জন্য। কি ব্যাপার, যায় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টিয়া পাখি আপনার কি ভাগ্য পরীক্ষা করবে? টিয়া পাখির কাছে যায় সেখানে ভাগ্য পরীক্ষা করার জন্য। কেমন মানুষ, এত আশরাফুল মাখলুকাত করে তোমাকে সৃষ্টি করা হলো, এত সুন্দর জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, নূরের তৈরি ফেরেশতা দিয়ে তোমাকে সেজদা করানো হয়েছে, সেই মানুষ টিয়া পাখির কাছে যায় ভাগ্য পরীক্ষা করার জন্য। এর চেয়ে দুর্ভাগা আর কিছু হতে পারে না। এবং মানুষ অনেক, তারপরেও অনেক গুণকের কাছে যায় হাত দেখানোর জন্য, যায় না? গুণকের কাছে যায় মানুষ, হাত দেখানোর জন্য গুণকের কাছে যায়। আর ওই জাদুকর গুণক যে কথাগুলি বলবে, সেই কথাগুলি যদি কেউ সত্য বলে স্বীকার করে, তাহলে তার সম্পর্কে আল্লাহর নবী কি বলছেন জানেন? আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 ليلة। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে নাকি কোন গুণকের কাছে, কোন জাদুকরের কাছে আসলো, হাত দেখাইলো, আর কোন বিষয় জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল করবেন না। নাউযুবিল্লাহ।
কেউ যদি কোনো গুণকের কাছে যায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। নামাজ কবুল না হলে কি হবে? কাজে আসবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আজকে আমাদের দেশে এক শ্রেণীর লোক, তারা বলে যার ঈমান ঠিক তার সব ঠিক। নামাজের আবার কি দরকার? জীবনে নামাজ একবার, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলবে। সিজদার মতো সিজদা একটা দিলেই চলবে। সিজদার মতো সিজদা একটা দিলেই যদি চলতো, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মহান রব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পাও ফুলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার পাও ফুলে গেছে, সিজদার পরে এত কেন কাঁদেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ যে আমাকে সব গুনাহ মাফ করে দিয়েছে, যার নাকি সব গুনাহ মাফ, যে নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করব, আমার পিছনে থাকবে আবু বকর, তার পিছনে থাকবে ওমর, তার পিছনে থাকবে ওসমান, তার পিছনে থাকবে আলী, তার পিছনে থাকবে অন্যান্য নবীরা। আমি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করব। যে নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বলবো উম্মতি। সেই নবী যদি নামাজ পড়তে পড়তে তার পাও ফুলে যায়, আর আমি আপনি যদি বলি নামাজ জীবনে একবার, তাহলে কি চলবে? চলবে? নামাজ না পড়লে ঈমান থাকবে? ঈমান কখনো থাকবে না। নামাজ অবশ্যই পড়তে হবে। আজকে আমাদের ওই আগেই বলেছিলাম যে আমরা অনেকে বলি আমার বয়স মাত্র 30 বছর 40 বছর, আমি এখনই নামাজি হয়ে যাব, আমার বয়স যখন 50-এর উপরে হবে মসজিদের কোনায় জামায়ে নামাজ দিয়ে বসে পড়ব। কিন্তু না, চলবে না। আমার বলার উদ্দেশ্য হলো যে যেই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নামাজ কেউ যদি গুণকের কাছে যায় 40 দিন তার নামাজ কবুল হবে না। কত বড় মারাত্মক কথা। তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। যদি কোনো ব্যক্তি কোনো গুণকের কাছে আসলো, কোন জাদুকরের কাছে আসলো, হাত দেখালো, হাত দেখানোর পরে অনেকগুলি কথা বললো, আবার ওই কথাগুলিকে কেউ যদি সত্য বলে স্বীকার করে, যে গণক যে কথাগুলি বললো হয়তোবা আমার দুই একটা কথার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক হতেও পারে, সে যদি কেউ এটাকে সত্য বলে স্বীকার করে, তাহলে আমি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পবিত্র কালামে মাজিদ মহান গ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের সঙ্গে সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। কোরআনের সঙ্গে কুফরি করলে ঈমান থাকবে? আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি
সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা নাকি আল্লাহর এই আয়াতকে, আমার এই কোরআনের আয়াতকে, আমার এই কোরআনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, মানবে না, মুখ ফিরিয়ে নেবে, তাদের সম্পর্কে শোনো শোনো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। কিসের দরজা খোলা হবে না? আসমানের দরজা খোলা হবে না। তার মানে কি জানেন? বেহেশতটা রয়েছে আসমানে। মানুষ যখন মারা যায় তখন দুই দল ফেরেশতা চলে আসে। মালাকুল মউত ফেরেশতা যখন জানটাকে বের করে, সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা চলে আসে। একদল ফেরেশতা আসে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আসে জান্নাত থেকে। যদি ঈমানদার হয়, মুমিন হয়, বেহেশতি ফেরেশতাদের কাছে আত্মাটাকে দিয়ে দেওয়া হয়। আর যদি কাফির কিংবা মুশরিক হয়, তাহলে ওই জাহান্নামের ফেরেশতাদের কাছে তার আত্মাটা দিয়ে দেওয়া হয়। আর যদি ঈমানদার হয়, তখন ওই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা কোন দিকে দৌড়ায়? আসমানের দিকে। বেহেশতটা হচ্ছে আসমানের উপরে, আসমানে রয়েছে বেহেশতটা। আর জাহান্নামটা হচ্ছে জমিনের নিচে, সমুদ্রের গভীরতম স্থান যেটা, ওটা জাহান্নামের মুখ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, সমুদ্র পথে তোমরা হাসি খুশির জন্য কেউ বেড়াইতে যাও না, আনন্দ ফুর্তি করার জন্য পানিতে। তোমরা জানো না কোথায় কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার এই আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু এইটুকু বলেই রেখে দেন নাই, লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না, বেহেশতে প্রবেশ করবে না। আবার কি বলেন? উদাহরণ দিচ্ছেন বুঝার জন্য, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কেমন করে সম্ভব দুনিয়ার মানুষ, তোমরা যে সুই দিয়ে সেলাই করো, ওই সুইয়ের পিছনে একটা ছিদ্র রয়েছে, ওই সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট কেমন করে প্রবেশ করা সম্ভব? উট যাবে ওই সুইয়ের ছিদ্র দিয়ে? আল্লাহ বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, তার চেয়ে অসম্ভব যে নাকি আমার কোরআনের সঙ্গে কুফরি করবে, তার জন্য বেহেশতে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের সঙ্গে কুফরি করা যাবে? আল্লাহ নবী বলছেন যে নাকি গুণকের কাছে আসলো, জাদুকরের কাছে আসলো, সে যদি ওই কথাগুলিকে বিশ্বাস করে, তাহলে সে আমি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়, বলেন আমিন। তবু তো তারপরেও এখানে অনেক মা বোনরা রয়েছে, আমি তো এই কথা ভুলেই গিয়েছি আলোচনার ভিতরে উল্লেখ করব। আজকে আমাদের দেশে, অনেক বাংলাদেশে আমাদের মা বোনদের মন কিন্তু অনেক সরল, নরম। এই ব্যাপারে দেখা যায় অনেক গুণক যারা এই গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, পুরুষদের কাছে আসে না অনেক সময়, কিন্তু মহিলাদের কাছে আবার অনেক সময় চান্স পেয়ে যায়। এই মহিলারা ওই বাড়ির ভিতর থেকে কিছু চাউল পাঠিয়ে দেয়, আর গুণক অনেকগুলি কথা বলে, আর এটা খুব কান পেতে মনোযোগ সহকারে শুনে। গুণকের কথা শোনা যাবে না, বিশ্বাস করা যাবে না। একদিন আমার নানার বাড়িতে এক গুণক চলে আসছে। গুণক এসে অনেক কথা সে বলতেছে বাড়িতে, ওখানে দাঁড়িয়ে কথা বলে তারপরে চাউল আসবে, এই ধরনের তার ইচ্ছা। কিন্তু আমার নানা আবার ওই কাজ করতেছিল, ওই যে আপনার খের লাড়ে না, ওই কারাল দিয়ে, আমাদের দেশে বলে কারাই, চেনেন কিনা, যে লাঠি দিয়ে খের লাড়া হয়, ওই লাঠি দিয়ে এসে আমার নানা পিটতে আরম্ভ করছে। তুই এত মানুষের খবর জানিস, তোকে যে আমি এখানে আসলে পিটাবো তুই জানিস না? তুই এখানে আসছস কেন? তুই এত মানুষের খবর বলতে পারিস, তোকে যে আমি এখানে পিটাবো তুই জানিস না? বের হ শয়তান। এবার ওই গোলক বের হয়ে যায় আর বলে, ভাই হিন্দু পাড়া কোথায়? হিন্দু পাড়া, কারণ এই কথাগুলো হিন্দুরা বেশি বিশ্বাস করে। হিন্দু পাড়া এবার খুঁজতে আরম্ভ করছে। মুসলমানের পাড়ায় গিয়ে দেখা যায় কিছু যুদ্ধ করতে পারলো না, এবার হিন্দু পাড়া যায়। কাজে অনেক মা বোনেরা, অনেক বৌদ্ধ, অনেক কিছু গোপন এই বৌদ্ধ মহিলারা এবং অনেক কিছু আসে, তাদেরকে বসে অনেক কথা শুনে, খবরদার এটা থেকে পরহেজ করবেন, শিরক হয়ে যাবে এই গুনাহের কথা শুনলে, বিশ্বাস করলে। আর এই শিরক গুনাহ করলে
আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরক গুনাহ মাফ করবেন না। আল্লাহ বলেন ওয়ামান ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা নাকি আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য বেহেশত হারাম। প্রশ্ন আসে, বেহেশত যদি হারাম হয় যাবে কোথায়? না না না, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দেয় ওয়া ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আবার প্রশ্ন আসে, মনে মনে মন কলা খেয়ে বসে আছি, কাল কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে শেষ নবীর সুপারিশ তো আমরা পাবো। আল্লাহ বলেন ওয়ামা লিল-যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য, এই শিরককারীর জন্য, এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচায়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে? কি ব্যাপার? কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন ঠিকই, আবার একটু মনে মনে কেমন কেমন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহর ঘরে বলতে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমানের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আপনারা সৌদি আরবের মাটিতে রয়েছেন, আমি মনে করি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকা কামাই করার উদ্দেশ্যে কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ বা সিঙ্গাপুর যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা কামাই করার উদ্দেশ্যে সৌদি আরবের মাটিতে নিয়ে আসছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো চান বলেই আপনাকে এই সৌদি আরবের মাটিতে নিয়ে আসছেন, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই সৌদি আরবের মাটিতে এসে একজন মুসলমানকে ঈমান রক্ষা করে চলা যতটুকু সহজ, যারা সিঙ্গাপুরের মাটিতে আছে তার জন্য সহজ। আজকে দেখুন কত সুন্দর। আমি সৌদি আরবে অনেক জায়গাতে এই ওয়াজ মাহফিল করেছি, অনেক সেন্টারে, ইসলামী দাওয়া সেন্টারে গিয়েছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ব্যবস্থা আমি ক্লাস গতকালকে দেখেছি, এত সুন্দর সব কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে যদি কেউ ইলম শিক্ষা অর্জন না করে এই পরিবেশে, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। ব্রাদারান মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে আল্লাহ বলেন উক্তুব, তুমি লেখো। আর সর্বপ্রথম যে ওহী এসেছিল আল্লাহর নবীর কাছে, কি এসেছিল? ইকরা, মানে পড়ো। কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। আমরা কথায় কি বলি? পড়া আর লেখা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কলম, আর প্রথম ওহী নাযিল করলেন পড়ো, লেখা আর পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম, আল্লাহর নবী কি বলছেন? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন কোন গেলে ইলম অর্জন করা ফরজ? সবাই আলেম হতে পারবে না, মুফতি হতে পারবে না, কিন্তু কতগুলো জ্ঞান রয়েছে, পবিত্রতা অর্জন করা, নামাজের হুকুম, ঈমান সম্পর্কে, এই সমস্ত বিষয় প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। কাজে এখানে আসবেন, আপনারা এই শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাদের ভিতরে, আমাদের ভিতরে যারা অসুস্থতা রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, বলেন আমিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দে, বলেন আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং ইলমে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, এই বিশ্বাসের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আমি এই বলেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে কবুল করে নেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।